আজকে আমরা খুব শক্তিশালী একটা ইংরেজি শব্দ শিখব আর সেটা হলো অ্যাভর। চলুন একটা অবস্থা কল্পনা করি। ধরুন কোনো একটা ভুল জিনিসকে আপনি প্রচণ্ড ঘৃণা করেন। এই যে রিনা, ও খুব মন দিয়ে পরীক্ষা দিচ্ছে, কারণ ওর কাছে সততাটাই আসল। কিন্তু হঠাৎই ও এমন কিছু একটা দেখল যেটা ওর মতে একদমই ঠিক না, ওর বন্ধু নকল করছে। এইটা দেখে রিনার প্রচণ্ড রাগ হলো আর বিতৃষ্ণা জন্মালো। ওর কাছে এটা একটা চরম অন্যায়। এই যে তীব্র ঘৃণার অনুভূতিটা, ইংরেজিতে এর জন্য একটা দারুণ শব্দ আছে, অ্যাভর। তো কোনো কিছুকে অ্যাভর করার মানে হল সেটাকে নৈতিক কারণে ঘৃণা করা, কারণ তা আপনার নীতির বাইরে। সাধারণত বেশ সিরিয়াস ব্যাপারেই এই শব্দটা ব্যবহার হয়। চলেন কিছু উদাহরণ দেখে নিই। মানে ব্যবসার ক্ষেত্রে কোনো রকম ২ নম্বরই বা অসততা সে একদমই সহ্য করতে পারে না। এখানে বলা হচ্ছে কোম্পানিটা কোনো রকম বৈষম্যকে একদমই প্রশ্রয় দেয় না, তারা এর ঘোর বিরোধী। এই যেমন অনেকেই খাবার নষ্ট করাকে নৈতিকভাবে খুব খারাপ চোখে দেখে, এটা তাদের কাছে একটা বড় অপরাধ। আচ্ছা, তাহলে হেইট আর অ্যাভরের মধ্যে পার্থক্যটা কি? অ্যাভর কিন্তু হেইটের থেকেও অনেক বেশি শক্তিশালী। মূল কথাটা হলো অ্যাভর শব্দটা আপনার নৈতিকতার সাথে জড়িত, মানে আপনার ঠিক ভুলের ধারণা থেকে এই ঘৃণাটা আসে। শব্দটা সহজে মনে রাখার জন্য একটা কাজ করুন। এমন কিছুর কথা ভাবুন যে আপনার চোখে চরম অন্যায়। ব্যাস এটাই মনে রাখুন, যখন কোনো ঘৃণা আপনার নীতি বা আদর্শ থেকে আসে তখনই আপনি সেটাকে অ্যাভর করেন। তাহলে এবার একটু ভাবুন তো, এমন কি আছে যা আপনি মন থেকে, মানে নৈতিকভাবে অ্যাভর করেন?